বিএনপির আমলে যেসব চোরদের কথা আপনি বলছেন, আচ্ছা বলছিলাম ওটি। এখন এই যে মহাসাগর চোরদের তুলনায় বিএনপির যে চোর তারা একেবারে কলা চোর, ডিম চোর, এই মুরগি চোর এই পর্যায়ের আপনি যদি এখনকার সঙ্গে তুলনা করেন, এখন এই চোরদের আমি ক্লাসিফাইড করলাম। প্রথম ক্লাসিফাইড হলো একদল গ্রুপ আনন্দ ফুর্তি করে খেয়ে ফেলছে, আজকে 2টা মুরগি চুরি করছে আর পাড়া প্রতিবেশী নিয়ে আচ্ছা মতো জবাই করে মুরগি খেয়ে ফেলেছে, ডিম খেয়ে ফেলেছে, অন্য জায়গাতে আসছে। কিছু চোর সঞ্চয় করেছে আর সে শিয়ালে খেয়ে ফেলেছে পরবর্তীতে না, এমনি লুকায় রাখে। আপনি চোরেরা কি করে, চুরির মাল এনে একজনের কাছে জমা রাখলো, তার সাথে টাউট বোর্ড, তার সাথে বড় টাউটের কাছে রাখছে, বড় চোরের কাছে। সে বড় চোর বলে না তো তুমি এরকম কিছু রাখো নাই, এইভাবে কিছু গেছে। কিছু চোর ধরা পড়ে তারা জেলখানাতে আছে। আর কিছু চোর তার মাল সামান্য নিয়ে দেশ ত্যাগ করে চলে গেছে, দে হ্যাভ লিভ দ্য কান্ট্রি। ফলে এখন বিএনপিতে যেগুলো আছে সেগুলো আসলে অল আর ডায়মন্ড। মানে বিএনপি সত্যিকার অর্থে যারা ত্যাগী নেতাকর্মী, সময়ের যে বিচার এবং সময়ের যে যুদ্ধ, এই যুদ্ধে যারা পরীক্ষিত নেতা, যাদের সততা, ন্যায়পরায়ণতা, ন্যায়নিষ্ঠতা, জ্ঞান, গরিমা, এই বিভিন্নভাবে সরকার যে তাপ, চাপ, ডলা যা কিছু বলেন না কেন, ধরেন কোথা থেকে জিএম কাদের কি একটা ডলা দিল, জিএম কাদের সব ভ্যাসকা খেয়ে উল্টে হয়ে গেল। তো বিএনপি লোকদেরকেও তো ডলা দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেই ডলা খেয়ে বিএনপি যে সমস্ত লোকজন আছে তারা তো সাধারণ লোক না, তারা তো আর যা হোক জিএম কাদের না, তারা আর যা হোক সাজানো মন না, তারা ব্যতিক্রম বিএনপির। তো সেক্ষেত্রে মানে এখন এই বিএনপির যে লোক যারা আছেন তাদের জন্য সত্যিকার অর্থে তাদের অর্থনৈতিক সংকট আছে, অনেক সমস্যা আছে। সেই সমস্যা মোকাবেলা করে রাজনীতি তো পরের বিষয়, এখন যে তারা বেঁচে আছে আর জয় বাংলার বিরুদ্ধে বাংলাদেশ জিন্দাবাদ বলছে, ভুল করে শেখ হাসিনাকে আম্মা না ডেকে তারপরে তারেক রহমান সাহেবকে যে তারা এখনও নেতা বলে ডাকতে পারছে, এটাই তো আমি মনে করি যে বিএনপির সবচেয়ে বড় বিজয়। তার মানে এভাবে বেঁচে থাকাটাই বিএনপির জন্য সবচেয়ে বড় বিজয় এবং এভাবেই তারা বেঁচে থাকবে। এইভাবেই যখন মরু ঝড় হয়, আপনি লেখাপড়া জানা মানুষ ভিতরে কী করেন, আপনি দেখবেন যে যখন মরুভূমির মধ্যে উট পড়ে, আল্লাহ উটকে ওইভাবে তৈরি করেছে, তার ফুসফুস আলাদাভাবে তৈরি করেছে। সে যখনই 4 দিন 5 দিন বালির মধ্যে মুখ গুজে সে থাকতে পারে এবং সে পরবর্তী বাঁচবে না বাঁচবে কোনো কিছু সেটা বড় কথা নয়, ওই মুহূর্তে তাকে ওই বালু ঝড় সাইমুম যেটাকে বলা হয়, সাইমুম থেকে তাকে বাঁচতে হবে। এখন সারা বাংলাদেশে যে সুনামি চলছে, রাজনীতির নামে যে সুনামি চলছে, যে ডলাতন্ত্র চলছে, যে মোদি থেরাপি চলছে, এই এত কিছুর মধ্যে সাস্টেইন করা রাজনীতি পরের ব্যাপার, ইলেকশন পরের ব্যাপার, ক্ষমতায় যে অনেক পরের ব্যাপার, এখন সে সাস্টেইন করতেছে বিএনপির নাম নিয়ে, এটা হলো সবচেয়ে বড় বিজয়।